হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও বেশ আছি। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি নতুন ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আরও একটি সুন্দর ভিডিও শুরু করছি আমার সকল বন্ধুদের সাথে নিয়ে। আজ শনিবার, এখন সময় হয়ে গেছে দুপুর 2:30। আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, সাথে কিন্তু হেলমেটটাকেও নিয়ে নিয়েছি। আমি কোথাও গেলে হেলমেটটাকে আমাকে কিন্তু নিতেই হয়, হেলমেট ছাড়া আমি এক পাও বাড়ি থেকে বেরোতে পারি না। যাই হোক, তারপরে বলে দিই কোথায় যাচ্ছি। আজ আমি যাচ্ছি, আমাদের গণেশ পুজোর নিমন্ত্রণ রয়েছে সেখানে। যেহেতু পুজো বাড়িতে যাচ্ছি, সেখানে তো প্রসাদ নিতেই হবে, যতই পুজো হয়ে যাক। তবে আমরা সেখানে যেতে যেতে পুজোটা কিন্তু হয়ে গেছিলো, আর মিষ্টিটা নিয়ে আমরা কিন্তু এখন চলে যাব সেই পুজো বাড়িতে। আমাদের বাড়ি থেকে আবার পুজো বাড়ির দূরত্বটা বেশ খানিকটাই ছিল। আমি মাম্মাম আর মাম্মামের পাপাই গিয়েছিলাম। তবে শুধু যে পুজো বাড়ি গিয়েছিলাম তা শুধু নয়, সেখান থেকে আমরা আবার আরও 2-1 জায়গায় গিয়েছিলাম। কোথাও গেলে না আমরা এক কাজে খুব একটা যাই না, আমাদের বেশ 2-3টে কাজ থাকলে তবেই আমরা বাড়ি থেকে বেরোই, আর তার কারণে আমাদের কিন্তু ঘোরাটা অনেক বেশি হয়ে যায়। আর এখানে আমার প্রসাদটা নেওয়া হয়ে গেছে, প্রসাদটা নিয়ে এখন সোজা চলে যাব পুজো বাড়িতে। এখন এই যে চলে এসেছি পুজো বাড়িতে। আমাদের আসতে এতটাই লেট হয়ে গেছিলো, আর এসে দেখলাম পুজো তো হয়েই গেছে, আর এখানে না একদম ফাঁকা ছিল, কোনো লোকজনও ছিল না, এতটাই লেট হয়ে গেছিলো। আর এখানে ডেকোরেশনটা না খুব সুন্দর করেছিল, আর ঠাকুরটাকে দেখতেও দেখো কতটা সুন্দর লাগছে। আজ আমি আমার মাম্মামকে জিজ্ঞাসা করলাম, মাম্মাম এই ঠাকুরটাকে কি তুমি চেনো? আমার মাম্মাম কি সুন্দর বলল, মা এটা তো গণেশদা। আমার মাম্মাম এমনভাবে বলল মনে হচ্ছে গণেশদার সঙ্গে ওর মাঝে মাঝেই কথা হয়। আর এতটাই গরম দিয়েছিল, হঠাৎ করে না খুব খারাপ লাগছিল গরমে। আর এখন এই যে আমি প্রসাদ খেতে বসে গেছি, আর মাম্মামকেও না আমি খাইয়ে দিয়েছিলাম। তবে প্রসাদটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। প্রসাদটা খেয়ে আমরা আবার লেট করেছিলাম না, একটু তাড়াহুড়ো করেই বেরিয়ে পড়েছিলাম। এই যে রিলায়েন্সে এসেছি। আগের দিন যে মাম্মামের জন্য জামাটা কিনেছিলাম, সেই জামাটা ডিসপুট বেরিয়েছে, সেটাকেই পরিবর্তন করতে। আর আমার মাম্মাম এখানে দেখো নাচ করছে। আসলে চারিধারে ঢাকের বাজনা শুনে না নিজেকে আর সামলাতে পারলো না। মাম্মামের পাপাকে বললাম, যাও তুমি মাম্মামের জামাটা চেঞ্জ করে নিয়ে আসো, আর এখানে আমি চুপটি করে বসে থাকি। তারপরে এখানে মাম্মামের আবার ইচ্ছা হলো গাড়িতে উঠবে। এখানে মাম্মাম কয়েক পা ঘুরলো, ঘোরার পর আমরা চলে গেছিলাম ওই গ্রসারি শপে। এখানে গিয়ে আবার দেখি কিছু কেনা যায় নাকি, এটা ভেবেই। তবে তেমন একটা কিছু কিনেছিলাম না, 2-1টা জিনিস কিনেছি, সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পাবে। আর এখন এই যে মাম্মামের বায়না হয়েছে ট্রলি নিতে হবে, আর ট্রলিটাতে সব জিনিস কিনে রাখতে হবে, আর সেটা মাম্মামি টেনে টেনে নিয়ে যাবে। মাম্মামের বায়না মেটাতে এখানে কিন্তু বেশ কিছু জিনিস নেওয়া হয়েছিল, তবে প্রত্যেকটা জিনিস ছিল প্রয়োজনীয়। আর এখানে চলে এসেছিলাম, যেহেতু খুব একটা আশা হয় না, আর এখান থেকে না দেখছিলাম, দেখি কিছু পছন্দ হলে নিয়ে যাব। আর এখানে না তেমন একটা পছন্দ হলো না। আর এখানে এই যে দেখো প্রিন্টেড গ্লাস, এইগুলো না আমার একদমই ভালো লাগে না। একদম প্লেন হলে আর কোনো ডিজাইন বা কোনো প্রিন্ট হবে না, সেটাই বেশি ভালো লাগে। সেরকমটা ঠিক পেয়েছিলাম না, তাই এর নেইনি। আর এখানে না একটা জিনিস দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এই যে দেখেছো, ছোট্ট একটা কাপের মতন, কি সুন্দর লাগছিল, আবার একটা ঢাকনাও রয়েছে। তবে এটা না ভালো লাগলেও আর নেইনি। অবশেষে এই যে চলে এসেছি বাড়িতে। এই হচ্ছে আমার কেনাকাটা। এখানে না সব কিছু থাকলেও আরও নিচে 2-1টা জিনিস ছিল, আমার আনতে খেয়াল ছিল না, খুব তাড়াহুড়ো করে যেহেতু উপরে চলে এসেছিলাম। আর এই যে মাম্মামের এই জামাটা এনেছি। আমার মাম্মামের পাপা বলছিল অন্য একটা জামা নিতে, আমার এই জামাটা না খুব পছন্দ হয়েছিল, তাই আর এটাকেই না পরিবর্তন করিয়ে নিয়ে এসেছি। আর এই যে এই ডিওটা কিনেছে মাম্মামের পাপা। এখানে আবার ছিল অফার,
অফার থেকে তেমন একটা কিছু না নিলেও না, এই যে মাম্মামের বাবা এই দুটো জিনিস কিন্তু অফার থেকেই নিয়েছিল। এই খেজুরটা মাম্মাম না এমনি কিছু খাবে না, আবার এটা দেখে বলছে এটা নাও ওটা নাও, বাচ্চা মানুষ তো। এই যে মাম্মামের জন্যে 2 প্যাকেট পাস্তা নিয়ে এসেছি, দেখি টিফিনে দেব। আর বাচ্চা মানুষ তো একঘেয়েমি খাবার তো ওদের ভালো লাগে না, মাঝে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে না ওদের খেতেও ভালো লাগে, আর খাওয়া নিয়ে অত বারবার বলতেও হয় না। আর এই যে মাম্মামের পাপা কিনেছিল লঙ্কার আচারটা, তবে লঙ্কার আচারটা না খুব ঝাল। আমি যেহেতু এখন পরে ভয়েজওভার দিচ্ছি তাই বলতে পারছি। আর এখানে এই যে মাম্মামের বাবা না এই যে এটা কিনেছিল, এটা আমি এখনও পর্যন্ত কোনোদিনও খাইনি, তবে মাম্মামের পাপা বলল বেশ ভালোই লাগে, আর নিয়ে নিলাম। দেখি মাম্মাম যদি খাবে, না হলে মাম্মামের পাপাই খেয়ে নেবে। আর অবশেষে বলি, এই যে মাম্মামের পাপার ঘড়িটা শোরুমে ছিল, সেই ঘড়িটাই আনতে গিয়েছিলাম। এটাই ছিল আমাদের 2-3টে জায়গা ঘোরা। আর ভিডিওটি কেমন লাগলো আর পাশে থেকেও কমেন্ট করে জানিও। মাম্মাম কিনেছিল এই খেলনাটি, আসলে মাম্মামের দেখে পছন্দ হলেও না মাম্মাম বলতে সাহস পেয়েছিল না। তারপর দেখলাম বারবার তাকাচ্ছে, তারপরে এটাই কিনে দিয়েছিলাম। এনেই কিন্তু আমাকে রাতে একবার চেক আপ করে নিয়েছে। আর সকালবেলা ঘুম থেকে উঠতে তো 10টা বাজিয়েছে, যেহেতু রবিবার, আর প্রত্যেকের চেক আপ শুরু করে দিয়েছে।